প্রেমের টানে অনেক বিদেশির দেশে আসার খবর শুনলেও এবারে বাংলাদেশি এক তরুণীকে বোন বানিয়ে তাকে দেখতে বাংলাদেশে এসেছেন চীনা নাগরিক লি ছোঁয়াচো। বর্তমানে সে ওই বোনের বাড়িতে অবস্থান করছেন। খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে এলাকা জুড়ে। চায়না দেশের লোক আইছে, শত শত মানুষ আছে দেখার জন্য। ব্যবহার, আচরণ সবকিছু সব দিক দিয়ে ভালো। চায়না দেশের লোক এখানে আইছে, এই কারণে দেখার জন্য আইছি। ফেসবুকে দেখেছি যে দয়ারপাড় গ্রামে চীন দেশ থেকে লোক এসেছে, ওই জন্য আমি সুরাবির কাছারি থেকে দেখার জন্য এসেছি। দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামের শরীফুল ইসলামের বিবাহিত কন্যা রীতা বেগমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি অ্যাপের মাধ্যমে চীনা নাগরিক লি ছোঁয়াচোর সঙ্গে পরিচয় হয়। ওয়ার্ল্ডটেক ওই অ্যাপসে আমি একটা অ্যাকাউন্ট খুলি। খোলার পরে ওনার আইডিয়া আসছে, উনি আমাকে ফার্স্ট টাইমে মেসেজ করছিল। করার পরে উনি আমাকে অফার দিয়েছে যে ওনার নাকি মানে বোন বানাবে আর কি আমাকে। তো আমি ভাবছি যে আমার তো ভাই নাই, তো হতে পারে, সমস্যা নাই। তো ফার্স্ট টাইম থেকে এরকম কথা বলি, মানে মাঝে মধ্যে আমি স্টোরিও দেই আমার ফেসবুক পেজের মধ্যে, আমার টিকটকের মধ্যে, যে ফ্রেন্ডস বা ভাই এরকম সম্পর্কে আমি স্ট্যাটাস দিই। তারপর উনি আমাকে অফার করলো যে আমার বাবা মার সঙ্গে কথা বলবে। উনি যেহেতু আমাকে বোন বানাবে, ওই জন্য বলছিল যে ওনাদের থেকে একটু আপনি পারমিশন নেন যে ওনারা আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। তো আমার বাবা মা বললো ঠিক আছে, যখন আসতে যাচ্ছে তাহলে আসতে বলো। উনি আবার ভিসা করছে যে আসার জন্য। প্লেনে ওঠার পরে কিছুক্ষণ আমাকে মেসেজ করতে পারছে যে আমি মানে আর কিছুক্ষণ পর আমার নেটওয়ার্ক অফ হয়ে যাবে, আমি আর যোগাযোগ করতে পারবো না। যদি আপনারা আসেন, মানে আপনারা আউটসাইডে থাকবেন, আমি আপনাদের চিনে নিব বা আমি এখানে কারো নাম্বার থেকে আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তিনি কালকে প্রায় 12:45 এয়ারপোর্টে নামিয়েছে, মাইক্রো নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন বর্তমানে আমাদের সাথে আমার ভাষা কিছু বুঝতেছে, আমরা তার কিছু বুঝতেছি। বর্তমানে আমার বাসায় আছে। কয়েকদিন যাবত আমি কথা বলছি, আমার ভালো লাগতেছে। আমার ছেলে নেয়, তাই জন্য আমি ছেলে বানাইছি। গত 9 সেপ্টেম্বর চীনা এই নাগরিক বাংলাদেশে এসে রীতা বেগমের পরিবারের সাথে থেকে জানালেন তার অনুভূতির কথা। বাংলাদেশের মানুষকে খুবই ভালো লেগেছে আমার। গ্রামের পরিবেশটা অসাধারণ। আগামীতে আবারও আসতে চাই বাংলাদেশে। বিদেশি এই নাগরিকের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি নিশ্চিত করছেন স্থানীয় প্রশাসন। আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না ঘটে এবং তার কোনো যেন সমস্যা না হয়, এই কারণে কালকে রাতে আমরা পার্টি পাঠিয়েছিলাম এবং দেখাশোনার দায়িত্ব চলতেছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে, ইনশাল্লাহ আমরা ভালোভাবে ওনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। দেশে আসা লি ছোঁয়াচো চীনের হেনান শহরের বাসিন্দা। পেশায় তিনি একজন প্রকৌশলী। সময় সংবাদ, হিলি।